বাইতুল্লাহ হাত দিয়া দিবে ভাঙ্গার জন্য, 400 জন আলেম বাধা দেয়। এরপরও তুব্বায় আউয়াল হিমিয়ারি বাধা মানতে রাজি না। হাতটা দিয়ে দেয় আলেম ওলামারা বাধা দেয়, বাধা মানে না। যেই মাত্র হাতটা আল্লাহর ঘরে মাত্র লাগাইলো ভাঙ্গার নিয়তে, সাথে সাথে নাক মুখ দিয়া রক্ত বের হওয়া শুরু হলো, ফিনকে দিয়া রক্ত বের হওয়া শুরু হলো। বাদশার সাথে সাথে যেই জায়গায় দাঁড়ানো ছিল জায়গার মধ্যেই দাঁতি লেগে গেল, মরে যাবে, রক্ত বক্ত বন্ধ হয় না। এইবার আলেমরা বলতেছে, বাদশা বারবার বলেছিলাম বেয়াদবি সব জায়গায় আল্লাহ সহ্য করে না, কেন তুমি এমনটা করতে গেলা? বাদশা তখন কয়, আমি মাপ চাই গো, আমাকে মাফ করো, আমি বুঝি নাই। কয়, আল্লাহর ঘর ধরে আবার তুমি মাপ চাও? যেই মাত্র আল্লাহর ঘর ধরে আবার মাপ চাইছে, মালিক আমি ভুল করে ফেলেছি, আল্লাহর সাথে সাথে তওবা কবুল করে তারে সুস্থ বানায় দিছে। বলুন তো, সুস্থতার চাবিকাঠি কার হাতে? আরো জোরে বলেন না, কার হাতে? এই ইয়াকিন আছে তো? সাবধান, এটা মনে রাখবেন না ওই জায়গার পানি গায়ে লাগাইলে সুস্থ হয়ে যাবেন, অমুকে ফু দিলে পরে আপনি সুস্থ হয়ে যাবেন, এই ধরনের ইয়াকিন রাখা যাবে না। সুস্থতার মালিক কে? আল্লাহ। এখন বাদশাহ কয়, যেই ঘরে এত দামি ঘর, এই ঘরে আমি একটা খেদমত করব। তারা কয়, কি খেদমত? কয়, আমি আল্লাহর ঘরের গিলাফ লাগায় দিব। আমার নবীর জন্মের 1000 বছর আগে আল্লাহর ঘর খানায় কাবার গিলাফ লাগাইলো যে ব্যক্তি, সে হলো ইয়ামেনের বাদশাহ তুব্বাই আউয়াল হিময়ারি। কে উল্লেখ করেছেন? প্রসিদ্ধ ইতিহাসবিদ আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবের ভিতরে। এই আল্লাহর ঘরে গিলাফ লাগানো হলো। আজও আল্লাহর ঘরে গিলাফ আছে, পরিবর্তন হয়, বদলানো হয়, কিন্তু সিস্টেম ও তখন থেকে শুরু হয়েছে। এরপরে উলামায়ে কেরাম বলতেছে, আর একটু সফর করবেন? আর একটু সফর করব, আমি মক্কার আশপাশ দেখব। ঘুরতেছে একটা রাস্তার কিনারা, একটা রাস্তা দিয়ে তারা হাঁটতেছে।